4টে গোলে লিড নিয়ে আজকে মারছে, মানে পাস দেওয়ার সময় পাস দিচ্ছে না, যখন দরকার নেই তখন স্যাক করে দিতে, সঙ্গে সঙ্গে সাবস্টিটিউট করে দিতে। আজকে এসেছি হায়দ্রাবাদ মোহনবাগানের মধ্যে যে ISL খেলা সেটাতে, এবং মোহনবাগানের কাছে ইম্পর্টেন্ট অবশ্যই 3 পয়েন্ট, কিন্তু তাছাড়াও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোহনবাগানের বিশ্বস্ত মাঝমাঠের প্লেয়ার স্টুয়ার্ট, বিনি এবং আপুইয়া, এই 3জনকে ছাড়া কী করে খেলে মোহনবাগান, কী করে সামলায় হায়দ্রাবাদ FCকে। তো এখন যাবো মাঠে, আপাতত মাঠের বাইরেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। মাঠে ঢুকবে এখন, তো কেমন হবে খেলা সবটাই তোমাদের দেখাবো। টিম যেই পজিশন থেকে 2024-এ শেষ করেছিল সুন্দরভাবে, 2025-এর শুরুটাও সেই রকম সুন্দরভাবে আজকে থেকে শুরু করব। 3 পয়েন্ট একদম মেন 3 পয়েন্ট নিয়ে আজকে আমরা মাঠ ছাড়বো, এইটুকু আমরা ডিটারমাইন্ড। প্রেডিকশন আমার যেটা মনে হচ্ছে আজকে 2-0 অথবা 3-0 ব্যাস। হাত তুলে দাঁড়িয়ে আছে। কামিন্সকে ঘিরে রেখেছে স্যাপিজ, আর ম্যাকলরেনকে ঘিরে রেখেছে অ্যালেক্সাজি। আমাদের দুজন মেন স্ট্রাইকারকে, দুজন ওদের ডিফেন্ডার পুরো মার্কিং করে রেখেছে। যারা প্রেডিকশন করেছিলাম মোটামুটি 2 গোল হওয়ার, সেইটাই সেরকমই হয়েছে। আরও একটা গোল হতে কিন্তু পারতো। লিস্টন যেটা পাস বাড়ানোর কথা সেটা পাস বাড়াচ্ছে না, যেটা পাস বাড়ানোর দরকার ছিল না সেইটা পাস বাড়িয়ে দিল। 4টে গোলে লিড নিয়ে আজকে মাঠ ছাড়বো, এইটুকু। ঠিক আছে, ও ইচ্ছে করে আবার দে। করছে, মানে পাস দেওয়ার সময় পাস দিচ্ছে না, যখন দরকার নেই তখন পাস দিচ্ছে। কিছু বলার নেই, এত সেলফিশ। তুই ঢুকিয়ে দে ওরকম করে একটা।
হলো আর যাই হোক গোল সাবস্টিটিউট করে দিত।